মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের সবচেয়ে বেশি আতঙ্কে আছে সিলেটবাসী। এবার এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে এমনটি সবসময় বলা হচ্ছে, কিন্তু কোনো শহরে বড় ভূমিকম্প আঘাত হানলে আমাদের উদ্ধার কাজের সরঞ্জাম বা প্রস্তুতি কতখানি আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু সিলেট সম্পর্কে, যেহেতু সিলেট সম্পর্কে এখানে আলোচনা আসছে, আর আমার পড়ালেখা কিন্তু ভূমিকম্প নিয়ে। আমি মাস্টার্স ডিগ্রি করেছি এবং আমি ইউনিভার্সিটিতে ভূমিকম্প নিয়েই আমি পড়ালেখা করাই। সেটা হলো যে ডাউকি ফল্টটা আপনি বুঝতে হবে, ডাউকি ফল্টটা একটা রিভার্স ফল্ট। সেটা হলো যে শিলং, যে উঁচু যে শিলং মেসিভ যেটা বলে থাকি ফ্লেক, সেটা কিন্তু আপনার হলো হ্যাঙ্গিং ওয়াল। আর আমাদের বেঙ্গল বেসিন যেটা নিচের দিকে পড়ে গিয়েছে, ঠিক আছে, এটা রিভার্স ফল্ট। এখানে কিন্তু আপনার 1897-এ কিন্তু 8.3 রিক্টার স্কেলে কিন্তু ভূমিকম্প হয়েছে। এবং আরেকটা যে ফল্ট আছে যেটা সিলেট আসাম শ্রীমঙ্গলেও কিন্তু আমাদের একটা ভূমিকম্প হয়েছিল 1918-এ, যেটা হলো 7.6। তো সব পরিসরেই কিন্তু সিলেট একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং রিসেন্ট যেটা স্যাগিং, যেটা আর্থকোয়েক হলো ফল্টে, যেটা মায়ানমারে, সেটা কিন্তু স্ট্রেচ কিন্তু এদিকে আসছে। সেটাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার হয়েছে, প্রেশার ডেভেলপ করেছে। তো নট অনলি সিলেট, এটা কিন্তু চিরং অঞ্চলেও কিন্তু এটা ডেভেলপ করেছে প্রেশারটা। তো অদূর ভবিষ্যতে ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে ভূমিকম্প না হলে পরে আশেপাশে যদি হয়, ভেরি ক্লোজ বাউন্ডারিতে হয়, সেটার ইফেক্ট কিন্তু আপনার সিলেট বা ঢাকা বা চিরং এই অঞ্চলে কিন্তু থাকবে। তো আপনি যেটা বলেন ফায়ার সার্ভিস, দেখেন এটা কিন্তু রিডিকুলাস। ফায়ার সার্ভিস কিছু করতে পারবে না। আমি ফায়ার সার্ভিসে 7 বছর ছিলাম। আমি ফায়ার সার্ভিসের কিছুই করতে পারবো না, কারণ এই ভূমিকম্প হলে মেসিভ যে ডিস্ট্রাকশন হবে, ফায়ার সার্ভিস তার স্টেশন থেকে মুভ করতে পারবে। ফায়ার সার্ভিসের জনবলই নাই, আর যে ইকুইপমেন্ট আছে এগুলো দেওয়া সম্ভব না। এবং পৃথিবীতে এই রেগুলেটরি ফোর্স দিয়ে কোনোদিনও আপনার এই বড় ধরনের মেগা ডিজাস্টার এটা মোকাবেলা করা যায় না। মেগা ডিজাস্টার মোকাবেলা করতে গেলে কমিউনিটিকে ডেভেলপ করতে হবে। মানে আপনার যে বাড়িতে আছে বাড়ির প্রত্যেকটা লোককে সক্ষমতা অর্জন করতে হবে, কমিউনিটি লেভেলের যন্ত্রপাতিতে তাদেরকে টিম গঠন করতে হবে, সিটি কর্পোরেশনের করতে হবে। সিটি কর্পোরেশন বলতে এরা তো ভঙ্গু, এরা তো পঙ্গু, এদের লোলা, এদের কোনো কিছু নাই। তাদের ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের যন্ত্রপাতি নাই, তাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছে এগুলো সব মানে নাই। এই যন্ত্রপাতির কোনো প্রস্তুতি নেই। আপনি এদেরকে দিয়ে কি করবেন? আপনি এই সমস্ত বড় বড় কথা না বলে, আমি মনে করবো ফায়ার সার্ভিস তো আছেই, ফায়ার সার্ভিস অক্সিলারি হিসেবে কাজ করে, সেটা লাস্ট ইয়েতে যাবে। বাট প্রথমে যে রেসপন্সটা করবে সেটা হলো কমিউনিটি পিপল। তাদেরকে করেন, আপনি আজকেই নামেন, তাদেরকে প্রশিক্ষণ দেন। শুধু বক্তব্য দিয়েই যাচ্ছি, গত 14 বছর ধরে এই বক্তব্য দিয়ে যাচ্ছি, কিন্তু কমিউনিটির কোনো ডেভেলপমেন্ট হয় নাই। ফায়ার সার্ভিস বলো ভলেন্টিয়ার, এই ভলেন্টিয়ার খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন এখানে 20,000 30,000 ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে, এখানে আপনি 1,000 ভলেন্টিয়ারও আপনি পাবেন। তো এগুলো বুলশিট। তো বাড়ির যে লোকগুলো আছে, এলাকার যে লোক আছে, এদেরকে আপনি ডেভেলপ করতে পারেন। আমি আই সাইড দি এক্সাম্পল, আমি জাপানে, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়াতে এগুলোর সাথে ওতপ্রোতভাবে এবং ইনসারাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি ছিলাম। তো তারা হলো, জাপানে হলো ভূমিকম্পের 90% বা যে কোনো ডিজাস্টারের 90% রিস্ক অপারেশন জাপানের কমিউনিটি পিপল করে। তো আমাদের তো, এবং আপনি দেখেন রানা প্লাজা। জি জনাব শাকিল নেওয়াজ, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।